আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াবে। তো চলুন আমরা জেনে নিই। নামাজের একামত শুরু হলে মুসল্লিদের করণীয় হলো দাঁড়িয়ে কাতার সোজা করতে থাকা, যেন একামত শেষ হতে হতে জামাতের কাতার সোজা হয়ে যায় এবং একামত শেষ হলে ইমাম নামাজ শুরু করতে পারেন। আমাদের দেশের অনেক অঞ্চলে একামত শুরু হলেও মুসল্লিরা বসে থাকেন। যখন হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা বা কদ কামাতিস সলাহ বলা হয়, তখন উঠে কাতার সোজা করেন। এই প্রচলন সুন্নত বিরোধী এবং নতুন আবিষ্কৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে এর বিপরীত আমল বর্ণিত রয়েছে। সহিহ হাদিসে বর্ণিত হাদিসে এসেছে, হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে দেখে ইকামত শুরু করতেন। মুক্তাদিরা কাতার সোজা শুরু করতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গায় পৌঁছার আগেই কাতার পুরোপুরি সোজা হয়ে যেত। সহিহ মুসলিম শরীফ। অন্য একটি হাদিসে এসেছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে একামত শুরু করা মাত্রই লোকেরা নামাজের জন্য দাঁড়িয়ে যেত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গায় পৌঁছতে কাতার সোজা হয়ে যেত। মুসান্নিফে আব্দুর রাজ্জাক। এসব হাদিস থেকে স্পষ্ট যে একামত শুরু হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে কাতার সোজা করাই হলো সুন্নত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের পদ্ধতি। ইমামও একামতের শুরু থেকে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবেন বা একামত শুরু হলে নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবেন। ইমামতে মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বা কদ কামাতিস সালাহ বলার পরে ইমামের দাঁড়ানোর যে প্রচলন আছে তাও শরীয়ত সম্মত নয়। উপরে উল্লেখিত হাদিস থেকে একথা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে দেখলেই একামত শুরু হয়ে যেত এবং সাহাবায়ে কেরাম শুরুতেই দাঁড়িয়ে কাতার সোজা করতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা ইমামের জায়গায় পৌঁছে যেতেন। তিনি বসে থেকে হাইয়া আলা সালাহ বলার জন্য অপেক্ষা করেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।